হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘোষ ট্রাভেলগ। আজকে আমরা একটা ডে আউটিংয়ে যাচ্ছি, ডে আউটিংই বলবো। সব অনেকদিন ধরে ভাবছিলাম একটা পিকনিক করবো, কিন্তু সবার তো সবসময় সময় হয় না। এই যে কর্তামশাই ড্রাইভিং সিটে বসে গেছে। আর কালকে আমাদের গাড়ি পুরোপুরি মানে বেনারস থেকে আসার পরে কর্তামশাই 2-3টে অফিস ট্রিপে গেছিলো কৃষ্ণনগর টগর। তারপরে আমাদের গাড়ি পুরোপুরি কালকে সার্ভিসিং হয়ে গেছে এবং ফুললি মানে ক্লিন অ্যান্ড সব কিছু হয়ে গেছে। এবার আমরা এখন বেরোচ্ছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 12টা 2। তো আমরা এখন বেরোচ্ছি একটা ডে আউটিংয়ে, তোমাদের সঙ্গে শেয়ার করবো। ডে আউটিং শুধু না, একটা পিকনিক বলতে পারো, ছোটোখাটো ফ্যামিলিতে পিকনিক করার জন্য এটা একটা একদম পারফেক্ট আর এই বসে গেছে আমাদের গোপু জয় গোপাল। চলো বেরিয়ে পড়ি। আমরা উঠে পড়েছি বেলগুড়ি এক্সপ্রেস হাইওয়ে, তাই তো? প্রচন্ড ট্রাফিক বেরিয়ে উঠেছি। আর হোয়াট আ সানি মানে ওয়েদার। আমরা তো সকালে যখন উঠেছিলাম, আমাদের বেরোনোর কথা যখন চলছিল, তখন দেখলাম যে কি মেঘলা হয়ে আছে। আমরা না খুব মনটা খারাপ হয়ে গেলাম, কি করে যাব। ডে আউটিং মানে তো একটা, যাই হোক, ঘুরতে যাওয়া, ডে আউটিং, ডে ট্রিপ, ওয়ান ডে ট্রিপের কথা ছিল আজকে আমাদের, কিন্তু ওয়ান ডে ট্রিপ আমরা করতে পারলাম না আজকে। তো আশা করছি সামনের দিনে করব, 2-4 দিন মন দেখি, নেক্সট উইকে একটা করবো ওয়ান ডে ট্রিপ। অনেক দিন হয়ে গেছে তোমাদেরকে দেখাই না, তো আজকে হলো তোমাদেরকে দেখানোর জন্য আমরা একটা পিকনিক করে নিই ছোটো মতন, আর তোমাদেরকেও দেখানোর একটা হাইওয়ে ড্রাইভ হয়ে যাবে। তোমাদের সঙ্গে শেয়ার করবো কীরকম রাস্তা, কীরকম কী, গিয়ে তোমাদের কীরকম লাগবে, ওখানে দোকানপাট আছে কি না। খাবার দাবার আমরা মোটামুটি নিয়ে নিয়েছি, জলের বোতল, খাবার দাবার, একটু চিপস টিপস, আর ওখানে বা চায়ের সরঞ্জামও নিয়েছো না? ওই তো চায়ের সরঞ্জামও আমরা নিয়ে নিয়েছি। এখন খিদে পেয়ে গেছে, কোনো খাবারের দোকান এখনো অবধি পাইনি। এখন আশা করছি রাজচন্দ্রপুর পেরিয়ে দুলাগড়ের দিকে এগোলে যদি কোথাও একটু ডিম টোস্ট পাই, খেয়ে নেবো। হ্যাঁ, দুলাগড় গেলে তো পেয়ে যাবো। ওখানে দুলাগড় ক্রস করেই একটা ইয়ে আছে। রাস্তা হচ্ছে মানে আগামী 5 থেকে 7 বছরে আমাদের ভারতবর্ষে যা হাইওয়ের মানে কি বলবো, কি বলে বলো ওটাকে, প্রোগ্রেস হচ্ছে, মানে গাড়ি নিয়ে বেরোনো চাই। প্লেন ছেড়ে দিয়ে রোড ট্রিপ করুন, ওর মতো আনন্দ। আর রোড ট্রিপ সস্তাও হয়, সস্তা, ইকোনমি তো হয়, কমফোর্টেবল হয়, তারপরে মজা আনন্দ। আর দুজন ড্রাইভার থাকলে তো কথাই হবে না। হ্যাঁ, এক তো রোড ট্রিপ একটাই কথা যে আপনাদের 500 হলে একজন ড্রাইভার ইজ ওকে, তারপর মোর দ্যান 500 হলে দুজন ড্রাইভার ইয়ে আছে, মানে খুব প্রেফারেবল, কারণ কি তাহলে আনন্দ হয়। কারণ কি একজন ইয়ে করে আরেকজন রেস। তোমার কি নিরানন্দ হয়েছিল 500 এর উপরে? তো আমার যেমন আমি একটুখানি মানে বেশি গাড়ি চালাতে ভালোবাসি, তাই না আমার কাছে 500-1000 কিলোমিটারটা কোনো প্রবলেম না। মানে 700 কিলোমিটার তো চালিয়ে যেত। হ্যাঁ, 700-800 অবধি যাওয়া যায়, চালানো হয়েছে অর্ডার রেস। আর আগামী দিনে যা রাস্তা হচ্ছে, আমার 1000 কিলোমিটার বোধ একদিনে বেরিয়ে যাবে। তবে একটু বেলুড়ে উপর একটু ট্রাফিক স্লো। ওয়েদারটা আজকে মাইন্ড ব্লোয়িং ওয়েদার হয়ে গেছে। সকালে যা ঠান্ডা ছিল, আমরা বুড়ো হওয়ার আগে যেন ড্রাইভ করে সারা ভারতবর্ষটা ঘুরতে পারি। খুব শীঘ্রই আমরা এখান দিয়ে আবার ট্রিপ করব, বেশ লং ট্রিপে যাব, তাই না? আর তার মাঝে মাঝে শর্ট ট্রিপ করব, 1 ডে 2 ডে ট্রিপ। আপনাদেরকে শুধু আমাদের সাথে থাকতে হবে। উঠে পড়েছি আমরা, সামনেই মা ভবতারিণী, দক্ষিণেশ্বর বীচ, এই দক্ষিণেশ্বর মন্দির। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। গঙ্গা, মা গঙ্গা, ওদিকে বেলুর। আজকে আমাদের বেনাপুর বিচের প্রথম টোল এসে গেছে, যেটা অপশনাল, সবসময় বলে দিই।
যাওয়ার দ্বিতীয় টোলে এসে গেছি, ধুলাগড় টোল প্লাজা। এখানে গাড়ি কিন্তু 130 টাকা, যথেষ্ট হাই। আর তেমন চরম ভিড়। কি দেখছো? ফাস্ট্যাগ রিচার্জ করা আছে। চরম ভিড় তার মধ্যে। ফাস্ট্যাগটা অলওয়েজ করিয়ে নেবেন। আর ফাস্ট্যাগ দিয়ে কিন্তু আসলে একটা সুবিধে হচ্ছে আপনি দামের দামে যেতে পারবেন। আর যদি ফাস্ট্যাগ না থাকে বা ফেল থাকে, বা আপনার বাই চান্স যদি মানে ফেল থাকলে আপনি আর টোল প্লাজার পাশেই দেখবেন ছেলেরা দাঁড়িয়ে থাকে, তারা করে দেয় আপনাদের। আর দ্বিতীয় কথা, যদি রিচার্জ করা না থাকে সেটাও করিয়ে নেবেন সেখান থেকে, যদি না করতে পারেন। আর আমি বলবো যে ফাস্ট্যাগ কিন্তু অবভিয়াসলি করে আসবেন, নাহলে কিন্তু আপনাকে ক্যাশ দিতে হবে, তা আবার ডাবল, মানে 130-এর জায়গায় আপনাকে 260 টাকা দিতে হবে, যেটা আমার মনে হয় খুবই খুবই লস। দাদা দেখা যাচ্ছে ক্যামেরা, তাই না? চারিদিকে ক্যামেরা ক্যামেরা, সুতরাং দেখে শুনে চালাতে হবে। এটা বোধহয় উলুবেড়িয়া না গো? উলুবেড়িয়ার এখানে বেশ ভালোই জ্যাম পাবেন। আচ্ছা, এখান থেকে দেখাচ্ছে বেনাপুর বিচ 1 ঘন্টা। বেনাপুর বিচ যাচ্ছি, আরেকদিন যাবো বেনাপুর বিচ, সেদিনকে যাবে আমাদের সঙ্গে আমাদের একটা খুদে সদস্য। গাড়িটা সার্ভিসিং করিয়ে মানে সবকিছু চেঞ্জ করলে সবকিছু নিয়ে ওই 14,241 টাকা। হোন্ডার সার্ভিস কিন্তু খুব ভালো, বলো? সার্ভিস খুব ভালো। আমি করাই হচ্ছে খড়দারটা থেকে, মুকেশন্ডাই খর্দা। মুকেশন্ডাই খড়দা। যদিও আমার ওখানে মানে বাড়ির পাশেই আছে কেষ্টপুর। আমাদের বাড়ির পাশেই কেষ্টপুর মুকেশন্ডাই আছে। ওখানকার লোকেদের সাথে একটা ভালো রিলেশনশিপ, মানে ওখানকার লোকেরা সব শিফট হয়েছে বলে আমি ওখানেও শিফট হয়ে গেছি। বাবা যা শুকনো বার্গারটা খেলাম সে বলার নয়, মানে টেস্ট তো আমি কিছু পেলামই না। এটা কোনো টেস্টই নেই। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো সবাইকে, যে আপনারা কিরম ভিডিও দেখতে ভালোবাসেন? মানে এই যে আমরা ভিডিও দেখাচ্ছি তার মধ্যে আমরা এই যে বক বক করি, বক্তৃতা দিই, সেটা ভালো লাগে আপনাদের? না আপনারা ওই মিউজিক দেওয়া, মানে আমরা হাইওয়ে দেখাচ্ছি আর তার মধ্যে মিউজিক দিয়ে দিলাম, ওরও ভালো লাগে? মানে আমিও তো ভিডিও দেখি, তো আমার মনে হয় সামাও খুব গল্প করে যারা যারা বেশি এন্টারটেন, মানে ওটা আমার মনে হয় বেশি এন্টারটেনিং লাগে, গল্প করতে করতে অনেক রকম নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করতে করতে। খুশি হতাম যদি আপনারাও আমাদের সাথে গল্প করতে করতে এই ড্রাইভটা করতাম, একজন একটা কথা বলতেন একটা। হ্যাঁ, আরে গাড়িতে কিন্তু গরম লাগছে, কিন্তু বাইরে কিন্তু বেশ ঠান্ডা আছে, বলো? বাইরে ঠান্ডা আছে হালকা হালকা, কিন্তু গাড়ির ভেতরে তো খুবই গরম লাগছে। এসিটা দিয়ে একটু চালাতে হচ্ছে মাঝে মাঝে। ঘাম হচ্ছে গাড়ির ভেতরে। আমার মনে হয় আমার তাও খিদে যায়নি। খিদে যায়নি, কি করব বলো? ওখানে গিয়ে একবারে খাবে আমাদের যা খাবার নিয়ে যাওয়া হচ্ছে। NH6-এর ওপর থেকে বাঁদিকে বেঁকতে হবে বাগনান মোড় দিয়ে। এই রাস্তাটাই কিন্তু সোজা যাচ্ছে গাদিয়ারা, এবং তার কিছুটা আগে আমাদের গন্তব্য বেনাপুর বিচ। রাস্তাটা কিন্তু শহরের মধ্যে দিয়ে, মানে টাউনের মধ্যে দিয়ে, এবং রাস্তাটা বেশ ভালো আছে। তবে বেনাপুর বিচের যে রাস্তাটা আগে থেকে আমরা গুগল যেরকম দেখালো আমাদেরকে, কিছুটা গিয়ে ডান দিকে আমাদের নিতে হবে। আমরা তখন জানতাম না, যেহেতু প্রথমবার যাচ্ছি, তাই আমরা শর্টেস্ট ওয়ে গুগলের দেখানো রাস্তা দিয়েই গেছিলাম। রাস্তাটা কিন্তু একটু ন্যারো এবং প্যাচেস আছে। সরে যাও বাবু, সরে যাও। অপু সরিয়ে দাও
ওদেরকে, ওরা সরতে পারছে না, ওদের বুঝতে পারছে না ওনারা। গোপুর তো ইয়ে ওপরই তো বাহন। ব্যাস আমরা এই ঢুকছি, 2 মিনিট দেখাচ্ছি। নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আমার মনে হয় বাগনান, না এখানে বাগনানে নেমে আপনারা টোটো করে আসতে পারেন যদি কোথাও থেকে আসছেন দূর থেকে। ওই দেখা যাচ্ছে, আহা কি সুন্দর জলটা লাগছে গো। এটা দিয়ে বোধহয় নামতে হতো না? না 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 আগে যাচ্ছে। ওখানে নেমে যেতে বলছিল, এরকম জায়গা দিয়ে নেমে যেতে হতো। ওখানেই যাচ্ছে, ওটা দিয়েই গাড়ি যাচ্ছে। এসে গেছি আমরা। একটু দিক দিয়ে জায়গা থাকতে আমাদের ঘুরিয়ে আবার নিয়ে আসবে। হ্যাঁ চলো না, দেখি ঘুরে যাওয়া যাক। জলটা কি সুন্দর না, খলি জলে। এমন এমন জায়গা থাকে আমাদের এখানে, সব জায়গায় কিন্তু হ্যাঁ একটা দিন নামা যাবে। একটা দিন নামা যাবে না? না 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 তাহলে ওটা দিয়ে নামতে হবে। তাহলে ঘুরিয়ে নাও, নামতে ওইটা দিয়ে হবে যেটা দিয়ে গাড়ি এসেছিল। হ্যাঁ একটু আগে মানে নেমে যাওয়ার রাস্তা। আচ্ছা বাস ফাস সব নামে বলছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি বেনাপুর চরে। এবার গাড়ি লাগাবো, আগে হাত ধুয়ে খাবো, তারপর আপনাদের দেখাবো। রোদের তাপ আজকে বিশাল, রীতিমতো ঘাম হচ্ছে আমার। ও আচ্ছা, ঘিরে দিয়ে এখানে করতে পারতো আমাদের অফিস থেকে না? হ্যাঁ করতে তো নিয়ে চলো, যেখানে খুশি লাগাও, এখানে এখানে কোনো ব্যাপার না। তুমি এই দোকানের কাজটাও লাগাতে পারো, ওই দেখো সব বসে খাচ্ছে, ওই দেখো সব। কোনখানে? ওই এই পাশটাও লাগাতে, ফাঁকার দিকে লাগানো, ওই যে সামনেটা লাগাও। ওইখানটা? হ্যাঁ হ্যাঁ, একটা ফলের দোকানও আছে। মানুষ বাইক নিয়ে এসে বসে খাচ্ছে। ওইদিকে কি পাওয়া যাচ্ছে? মুড়ি পাওয়া যায়, মুড়ি। পায়খানা দারুণ, তো জায়গাটা দারুণ দাঁড় করিয়েছে। ওরে তারা কি জায়গায় দাঁড় করিয়েছে কর্তামশাই, আর কি সুন্দর লাগছে। সিনেমাটিক ভিউ শুট করি। এইটা হলো বেনাচর, বেনাপুর। বসানো হচ্ছে এখানে, তো হাতটা সাবান দিয়ে উপু বসছে, ডিকিতে কর্তামশাই সেট করছে, এখানে টুল দিয়ে দিয়েছি। আর সামনে এরকম ভাবে ঘুরলেই আমাদের রূপনারায়ণ নদ, অপূর্ব রূপনারায়ণ নদ। আর এখানে কিন্তু পিকনিক হয়, এখানে আপনারা রান্না করে ইজিলি খেতে পারবেন, ইজিলি রান্না করে খেতে পারবেন। আমি আপনাদের বলবো ডেফিনেটলি রান্না করে খাওয়ারই ব্যবস্থা করবেন, তাই না? আমাদের প্লেট ফেট সব আনা আছে, দাঁড়ো। আচ্ছা এখানে না নোংরা করবেন না, প্রচন্ড লোকে না খাওয়া দাওয়া করেছে, নোংরা করে রেখেছে, তাই না বলো? হুইচ ইজ নট রাইট। আমরা আজকে কি করব, রান্না করে আনতে পারিনি, আমরা আর্সেলান থেকে বিরিয়ানি নিয়ে এসেছি, সেই খাবো। পেপার প্লেট নিয়ে এসেছি, বিরিয়ানি নিয়ে এসেছি। ইনফ্যাক্ট আমরা একটা এও আনিনি, কি বলে ওটাকে, একটু পেঁয়াজ লঙ্কা। কর্তামশাই ভাবেনি এত সুন্দর জায়গা।
রোদের মধ্যে নদীর হাওয়ায় বসবে? বসো বসো। তুমি বসো। খুব সুন্দর একটা জায়গা। এই দৃশ্যের সঙ্গে দারুণ। যা খিদে পেয়েছিল, ভাবছিলাম কতক্ষণে যাব। আমি না একটু যে ফটো দেখেছি, চিন্তা করছিলাম কেমন হবে, জায়গা পাবো কি না। সুপার সুপার জায়গা। কর্তামশাই পছন্দ এসছে না, সুপার জায়গা। না বসো, বসো, বসে পড়লে দেখা যাবে না। হ্যাঁ, বসে পড়েছি উনি, সঙ্গে একটা চেয়ার আনা হয়েছে। পেছনে কি সুদিং, কি সুদিং, গায়ে হালকা হালকা রোদ লাগছে, সঙ্গে তো সুন্দর গরম গরম আসলানের বিরিয়ানি। তবে এখানে কিন্তু রান্না করে খেতে খুব মজা লাগবে। হ্যাঁ, রান্না করে খেলে কেন দারুণ, দারুণ মজা লাগবে। আমরা একটু খাওয়া দাওয়া বেরিয়ে যাবো, বেশিক্ষণ থাকবো না। এই যে প্রথমবার এসেছি আমরা, আমাদের অতটা আইডিয়া ছিল না। আমি তবু বলেছিলাম, আমি যাকে যাকে বলেছি কেউই বেনাপুর নিয়ে অতটা ইন্টারেস্ট দেখায়নি। কর্তামশাই এই জন্য এসেই বলেছে খুব সুন্দর জায়গা, পরিষ্কার আছে। কিন্তু এর লোকে যারা পিকনিক করেছে তারা প্রচুর জিনিসপত্র এদিক ওদিক ফেলেছে। সবাই প্লাস্টিক ফেলেছে। হ্যাঁ, নদীর পাশে প্লাস্টিক ফেলবেন না প্লিজ। এই যে আমরা খাচ্ছি, আমরা কিন্তু প্যাকেটে করে নিয়ে যাবো। এখানে ডাস্টবিনের ভীষণ অভাব, যেটা বুঝতে পারছি। ফেলবেন না, পাবো এরকম জিনিস। আমাদের দিনটা বেশ সানি ছিল। যাওয়ার সময় অনেকবারই আপনাদের হয়তো বলেছি যে বেশ গরম লাগছে, কিন্তু রূপনারায়ণ নদের পাড়ে কি মৃদু হাওয়া, কোনো গরম তো লাগছিলই না, উল্টে আমাদের খুব ভালো লাগছিল। এখানে বেশ মিষ্টি হাওয়া, তার সঙ্গে একটা সুন্দর এনভায়রনমেন্ট, আর নিজের ফ্যামিলির সঙ্গে ফ্রেন্ডসের সঙ্গে কাটানোর জন্য একটা বেলা কিন্তু দারুণ যাবে। আপনাদের যদি এরকম জায়গার খোঁজ থাকে, ডেফিনেটলি বেনাপুর বিচ বেশি দূর নয়, কলকাতা থেকে মাত্র ৭৪ কিলোমিটার। আপনারা এখানে পৌঁছে যাবেন ১.৫ ঘন্টার মধ্যে। রাস্তা কিন্তু খুব ভালো, আমাদের বেশ ভালো লেগেছে এই জায়গাটা। বেশ বিকেল বিকেল হয়েছে, এই দেখুন কীরকম নোংরা করে যায় মানুষ। আইসক্রিম খেয়েছে, আইসক্রিম ফেলে গেছে। যাই হোক, আমাদের বিকেল বিকেল হয়ে এসছে। কর্তামশাই বানাচ্ছে টি হচ্ছে আমাদের এখন। ব্যাস, আমার দিনও বেশি, অনেকটা খেয়ে ফেলেছি গো। বিকেল বিকেল হয়ে এসছে আর আমাদের চা বানানো হচ্ছে। কর্তামশাই কেমন লাগছে? আমরা এসেছি বেনাপুর বিচে, খুব সুন্দর জায়গাটা। ইজিলি এখানে পিকনিক করতে আসা যায়, ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারেন। দারুণ, দূরে সব নৌকো চলছে, এই সামনে একটা নৌকো যাচ্ছে বোধহয় ওদেরকে জয়েন করতে, না জাল ফেলছে। এখানে প্রচুর মাছের এখানে পিকনিকের জন্য অ্যারেঞ্জমেন্টও করা আছে। মানে এখানে যদি আগে থেকে কন্ট্যাক্ট করে না, মানে এখানে ঘিরে প্যান্ডেল ট্যান্ডেল করে দেয়, ছোটো 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 করে প্যান্ডেলের ব্লকিং করা আছে। কিন্তু একটাই প্রবলেম, লোকে খেয়েছে পিকনিক করেছে, যেহেতু
মানে কোনো ইয়ে নেই, সেই জন্য এখানে প্রচুর নোংরা হয়ে আছে। এটা ক্লিনিং করে হয়তো পৌরসভা থেকে, মানে কিন্তু সেই ক্লিনিংয়ের পোর্শনটা অনেক কম। চারিদিকে ফেলে রেখেছি, জায়গাটা ক্লিন। প্লাস্টিকসে একদম ফেলবেন না প্লিজ, জায়গাটা একদম নিয়ার টু একদম এই রূপনারায়ণ, তো প্লাস্টিকের জন্য নদীতে খুব ইয়ে হয়। এখানে এই কাকার কাছে সব ব্যবস্থা আছে, সব এখানে পিকনিক করার জন্য সব জায়গা আছে, খাওয়া দাওয়া গ্যাস ট্যাস সবই ভাড়া পাওয়া যায়, ওনারা সব অ্যারেঞ্জ করে দেবেন। ফোন করে বলে দিতে হবে, আমি নাম্বারটা দিয়ে দেবো নিচে, তো আপনারা ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন, উনি সব ব্যবস্থা করে দেবেন। যা খাবেন টাবেন, চেয়ার টেবিল এইসব টেন্ট করা আছে, জায়গাগুলো ঘিরে দেবে, ঘিরে দিয়ে ব্যবস্থা করতে পারে, তো কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, জায়গাটা পুরো ঘিরে দেবে, ঘিরে দিয়ে আপনার সেপারেট একটা জায়গা করে আপনাকে অ্যারেঞ্জ করে দেবে, যা মেনু বলবেন ও করে দেবে, উনি সব ব্যবস্থা করেন। আমি ফোন পেতে টাকা পাঠিয়ে দেবেন অল্প অ্যাডভান্স, উনি সব অ্যারেঞ্জ করে রাখবে, আপনাকে কিছুই নিয়ে আসতে হবে না। শুধু হ্যাঁ, এখানে মাইক বক্স কিছু অ্যালাউ নেই। খুব সুন্দর জায়গা। বন্ধ হয়ে গেছে? এটা ওয়াশরুম আছে। এই জায়গাটাতে ওদের পুলিশের পোস্টিং আছে। হ্যাঁ, এখানে পুলিশের পোস্টিংই আছে। জায়গাটা বেশ সুন্দর, মাঠের মধ্যেই বা নদীর ধার। পুলিশের পোস্টিং আছে বলে কোনো ছেলে ছোকরার অসভ্যতাই নেই, মানে এখানে লোকাল লোকরাও কোনো বক্স টক বাজাতে দেয় না, মানে একদম সুন্দর শান্ত পরিবেশ। এটা কিন্তু ছোট, এটা একটু প্লাস্টিক গুলো ফেলবেন না, এই যে দেখুন, আমার মনে হয় প্লাস্টিক গুলো ফেলবেন না, যদি একটুখানি এখানে ইনভেস্ট করে জায়গাটা আরো সুন্দর হয়ে যাবে। এটা একটুখানি ইনভেস্ট করে এই জায়গাটা কি লাগছে দেখুন, কি লাগছে। জায়গাটা আরো My recommendation is to have GS certified step stool and 4 feet ladder, because if you are providing 6 feet ladder, বাই বাই বেনাপুর, আবার আসবো। warehouse, you should provide only 4 feet ladder or a 3 feet step stool. Round step stool we have in the picture. Thank you very much for participating in this. রাস্তাটা পুরোটাই ভালো। Effect by maintaining the center of gravity. Center of gravity can be maintained if the load is very near to your scale. আমরা উঠে পড়েছি, আবার আমরা হাইওয়েতে উঠে পড়েছি। উঠে পড়ে খুব ইজি, একদম উঠলাম, উঠেই সামনে থেকে ইউটার্ন নেওয়া যাবে, ইউটার্ন নিয়ে আমরা টুয়ার্ডস কলকাতা চললাম। এখন বাজে কটা? 4:18। 4:18 বাজে। আমরা বম্বে রোড উঠে পড়েছি। বম্বে রোড হচ্ছে ব্যাক টু ঘর বাড়ি, খুবই মানে কাছে বাড়ি থেকে, খুবই কাছে বাড়ি থেকে, এত কাছে এত সুন্দর একটা জায়গা আছে, জানতামই না, সত্যি জানতাম না, এতটা দিন হয়ে গেছে জানতামই না। এই রাস্তা দিয়ে আমরা কত জায়গায় গেছি, কত দূরে দূরে গেছি, তমলুক, এটা ওটা। বার গেছি। একটা কোল্ড ড্রিঙ্কস খাবো বুঝলে, বাড়ি ঢোকার আগে। এন্ড অফ টোল রোড ঢুকে পড়লাম আমরা বালির দিকে। সূর্যটা কি সুন্দর সানসেট হচ্ছে। বাজে এখন 5:03। আসার সময় আমরা খুব ফাস্ট এসেছি, তাই না? এটা সবসময়ই হয়, যেখানে যাবে টাইমটা বেশি লাগে আননোন প্লেসে, আসার সময় সেই জায়গায় টাইমটা সবসময় কম লাগে। তো এখন আর রাজচন্দ্রপুর দিয়ে যাবো না, এখন বালি ব্রিজ দিয়ে চলে যাবো। হ্যাঁ, বাড়ি যাবো, বাবা একটু ফ্রেশ হয়ে চা টা খেয়ে শোবো। শরীরটা ভীষণ খারাপ লাগছে, মানে খারাপ লাগছে ইন দ্য সেন্স খুব টায়ার্ড লাগছে। এটা খুব সুন্দর দারুণ আউটিং হলো। যে কোনো
দিন এই আউটিংটা আপনারা করতে পারেন। এই রাস্তাটা কোথা থেকে আসছে? এটা ওই দিকটা হ্যাঁ, এখন আর উপর দিয়ে যাওয়ার কোনো দরকার নেই, বিবেকানন্দ টোল প্লাজা দিয়ে। এখন আমরা নিচ দিয়ে চলে যাব, ফাঁকাই থাকবে নিচটাও। আর আমি সবসময় বলি, আমরা দুজনেই বলি যে রাজচন্দ্রপুর হচ্ছে, বিবেকানন্দ টোল প্লাজা হচ্ছে একটা অপশনাল টোল। হ্যাঁ, যে সময় থাকে শুধু 65 টাকা দেওয়ার কোনো মানে নেই। হ্যাঁ, সময় থাকলে শুধুমাত্র 65 টাকা দেওয়ারও দরকার নেই। এখানে কিছু ছোট ছোট ফুড ট্রাক না, মানে এখন এই এই জিনিসটা খুব সব জায়গায় হয়েছে। আর চন্দ্রপুর টোলও ফাঁকা, বালি ব্রিজে ফাঁকা। অসাধারণ একটা উইকেন্ডের দুপুর কাটালাম, মানে অসাধারণ একটা শীতের দুপুর কাটালাম, সরি, একটা উইন্টার আফটারনুন, একটা সুন্দর উইন্টার আফটারনুন কাটালাম। পিকনিক বলতে পারেন, নিজেদের মধ্যে করা ছোট্টখাট্ট একটা আউটিং কাম পিকনিক। সঙ্গে করে আরো 2-4 জনকে নিয়ে চলে আসলে আরো মজা হতো। সবসময় সবার হয় না। আর লোকে খুব স্কেপটিক্যাল ছিল বেনাপুর বিচ নিয়ে, যখন আমি কাউকে অ্যাপ্রোচ করছিলাম খুব স্কেপটিক্যাল ছিল, মানে কেমন হবে না হবে, অনেক রকম লোকের সাজেশন অনেক রকম থাকে। সেই হিসেবে ভালো হলো আমরা দেখে গেলাম, তাই না? এই যে আমরা দেখে গেলাম, তাই না? তো তাহলে এটা একটা পরবর্তী সময় আমাদের ভিডিও থ্রু দিয়ে সবাই দেখতে পাবে, এবং আগামী দিনে যখন আমরা আবার আসবো তখন আসবে লোকে, তাই না? একবার দেখে নিলে আমাদের ভিডিও, নর্মালি আমাদের এই সব ভিডিও দেখে নিয়ে আমাদের লোকজনরাও, মানে আশেপাশের লোকজনরাও তখন বলবে যে না, ভালো জায়গাটা বেশ। চলুন এর সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। সাবস্ক্রাইব করুন, মোটিভেট করুন।